আমরা নৌকা নিয়ে ভৈরব থেকে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তায়েরপুর থানায় নৌকা চালাই। 10টা নৌকা আমাদের বাড়ি লুন্দিয়া চরপাড়া কলাপাড়া হইতে আমরা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তায়েরপুর থানায় যাই এবং ট্যাগেরঘাট সহ। আমরা মালামাল নিয়ে রওনা দিছি ভৈরব থেকে রাত্রে 8টায় কলাপাড়া অবস্থান করলাম। রাত্রে 9টায় অবস্থান করে আকাশের অবস্থা খারাপ দিকে আমরা রওনা দিলাম বাজিতপুর পাটনিঘাট এই জি আরসি কেন্দ্র তাকুম। মানে মানে দিনের আবহাওয়া খারাপ ছিল, এই জন্য গেলাম। তখন যাওয়ার পরে পাটনিঘাট যাওয়ার রাস্তার মধ্যে আপনার বাজিতপুর যখন অবস্থান করলাম তখন একটা নৌকা নিয়ে আসা 300-400-200 লোকের মতো আইসা বললাম চুরি নিয়ে আমাদেরকে আক্রমণ করে, আমাদের নাও নাকি অবৈধ অস্ত্র আছে এ বলে আমাদেরকে অ্যাটাক করে নাও বিড়াই পারে। পরে আমরা বিড়াইলাম, বিড়ানোর পরে এরা কইছে না অস্ত্র আছে, মানে তারা আমাদের নাও মানে সার্চ করবে। হ্যাঁ আমরা কইছি অবশ্যই করবেন, আমরা আনছি বাজে মাল, আমরা অস্ত্র কোন দিকে। পরে পুলিশ আসছে রাত্রের 12টা 12:30 আসার পরে পুলিশ সহ আমাদের নাও তারা ঢুকাইছে। ঢুকিয়া দেখেছে মালগুলো দিকে কইছে না এনে কোনো অস্ত্র নাই, এনে সব বাজে মাল, এই সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের তায়েরপুর থানার খাদ্য, এনে কোনো অন্য কোনো কিছু নাই, আপনারা কোনো অবৈধ কোনো মাল নাই এখানে, আপনারা যাবেন সকালে এখান থেকে ছাইরা। তখন পুলিশ রাতে 3টা 20 বা 3টা 3:30 বাজে এক সময় পুলিশ এখান থেকে গেছে করছিল বললম টলম দিয়ে। তারা আমাদেরকে রাতের 4:30টার সময় বলছে এন ফিরি বিড়াইব পাটনিঘাট বাজিতপুর এখান থেকে নাও বাসাও। আর আমরা বললাম আমরা আর 1 ঘন্টা পরে ছাড়বো। তখন তারা এটা মানে নাই, না এখনই ছাড়তে হবে। ছাড়ার পরে আমরা ছাড়ছি 4টা বা 4:45টার মধ্যে। ছাড়ার পরে তারা আবার নৌকা নিয়ে আসে বললম টলম নিয়ে আমাদের নাও থেকে 1 ড্রাম সোয়াবিন, 3-4 কার্টন সিগারেট, সোয়াবিনের কার্টন 20টা, এরপর আপনার নারকেল তেলের টিন, আরো মারধর করছে আমাদের, অনেকের মাথা ওটা ফাড়াইছে বা অনেকের লুল দিয়ে বাইরে আইছে। পরে আমরা এই অবস্থার মধ্যে আমরা অপরাজিত, কিন্তু আমাদেরকে আপনারা বাঁচার সুযোগ দেন। প্রশাসনের কাছে আমরা এই দাবি করি, আমাদের জীবনের নিরাপত্তা চাই। আমরা তো চলতে হইব বাজিতপুর, এই রাজাপুর থেকে বাজিতপুর পর্যন্ত তারা উৎপাতটা আজকে 2-3 মাস যাবত আমরা এরকম ভাবে করতেছে না। আমরা প্রশাসনের কাছে বিচার চাই, আমরা দাবি জানাইছি আমরা নিরাপত্তা দেওয়ার জন্য। যে আমরা 10টা নৌকা প্রতি শুক্রবারে আমরা আইতলা নৌকাগুলি মালবুরি এটি তারপুর থেকে সুনামগঞ্জ, চাষনা, জামালগঞ্জ এগুলির জায়গায় আমরা মাল নিয়ে যাই। আজকে গেছে রাত্রে আমরা নৌকা যাওয়ার পথে কলাপাড়া আসে আমরা ঘন্টাখানেক নৌকা ভৈরব থেকে একটু অপেক্ষা নিলাম। নেওয়ার পরে দিনের একটু আবহাওয়া খারাপ দিকে এই দিঘির পার দিকে আমরা রওনা করলাম। দিঘির পার এখানে রাত্রে 11টার দিকে গেছি। পরে দিঘির পারের লোক 1-200 লোক নৌকা লই আইসে, আমরা হামলা দিয়া নৌকারে পারে বিরাইছে। বিরানোর পর আমরা বলতেছি যে আমরা কোন কারণে আমরা নৌকা বিরাইতেছি। এরপরে আমরা দিঘির পার যাওয়ার পরে নৌকা লাহার পরে আমরা এখানে সব একটু আরাম নিলাম, ঘুমাই লইলাম। সকালে নৌকার এখান থেকে ছাড়ার পথে আরেকবার 20-50 জন লোক আইসিরা নৌকারে আক্রমণ করে মারপিট করে মোবাইল, তেলের দাম, সিগারেটের কার্টন, নারকেল তেলের টিন এগুলি লিয়ে গেছে। আর কয়েকজন মানুষ আহত হয়েছে। একজনের মাথা ফাটা লিছে, বাজিতপুর গিয়া তার 7-8টা ছিলি দিছে। এগুলি আমরা নিরাপত্তা চাই। আমরা আজকে থেকে 20 বছর ধরে নৌকা চালাইতেছি, আমরা এইগুলি করে খাই। মানে এগুলি যে আমরা নিরাপত্তা না পাই, আমরা কিভাবে নৌকা চালামু? আমরা ভৈরব টু বাতাঘাট টলার নৌকা বাইতেছি আজকে 20 বছর যাবত। গতকাল রাত্রে আমরা 10টি নৌকা দিঘির পার কারি যাওয়ার উদ্দেশ্যে নৌকা ছাড়ছি আনুমানিক 9টার দিকে। 11টার দিকে আমাদেরকে এখানে 200 পোলাপান 4টা নৌকা দিয়ে বের দিয়া নৌকা কিনারে বেরাইছে। আমাদেরকে বলে নৌকার মধ্যে নাকি অবৈধ মালামাল আছে। আমরা বলছি ভাই আমাদের নৌকাত কোনো অবৈধ মালামাল নাই। তারপরে সারা কিনারে বেরিয়ে সমস্ত নাও উলট পালট করে বিচারছে। কিছুক্ষণ পরে আবার পুলিশে ফোন করে আনছে। পুলিশে ফোন করে আইন না তাদের দিয়ে আমাদেরকে সবকিছু তল্লাশি করছে। তল্লাশি করে কিছু পাওয়া যায় নাই। তখন পুলিশ বাইরে বলছে যে তোমাদের কোনো অবৈধ মালামাল পাওয়া গেছে না, তোমরা সকালে চলে যাইবা। আর যে ফোলা বানতে আমাদেরকে আরো করছে, তারা আমাদেরকে আজকাত নেই কত, আমাদেরকে 20,000 টাকা দাও। আমরা বলছি ভাই আমরা তো সবাই কামলা মজুর, আমাদের মালিক পকেট থেকে এখানে আসে নাই। আপনারা যদি কোন 2,000 টাকা আমরা টোয়াটা দিতে পারো, 20,000 টাকা তো আমাদের কাছে এই মুহূর্তে নাই। যদি দেওয়ার লাগে সকালে আমরা ম্যানেজ করে মালিক পক্ষে কথা বইলা দিয়ে দিব।
কথা কইছি, তারপর তারা কেউ মানে না। আর পুলিশ বাইরে কথাটা শুই না, বলে না কাউকে টাকা টোকা দেবা না, তোমাদের মধ্যে কোনো ঝামেলা হওয়া গেছে না, তোমরা সকালে চলে যাইবা। পুলিশ বাইরে মোটামুটি ভাবে অনেকগুলি মানুষ চিনে। এখানে যে মস্ত লোকেরা আমাদেরকে অত্যাচার অবিচার করছে, তার কাছে যে পুলিশে জিম্মা দেখেছে যে তোমরা তাদেরকে আর কোনো হয়রানি করো না, সকালে তারা চলে যাবো, তারা মানছে। পুলিশ বাইরে যাওয়ার পরে আনুমানিক সকাল 4:30টার দিকে আমাদের নৌকা তাড়াতাড়ি ডেকা তুলছে, খেলায় নৌকা বাসায় আমরা গাড়ি নৌকাটা 1 মিনিট নৌকা পাওয়ার পরে তারা আবার হামলা দিয়ে আমাদেরকে অ্যাটাক করে লেছে। অ্যাটাক করে সাইডে আমার নৌকা থেকে 1 গ্রাম সয়াবিন তেল, বিলাল মাঝির নৌকা থেকে 1 কার্টন সিগারেট, 20টা তেলের টিন, আর সমস্ত নৌকা থেকে 2টা-4টা মোবাইল, প্রায় আনুমানিক 20-22টা মোবাইলের মতো নিছে। আর এই সিগারেটের কার্টন আনুমানিক 10-15টা হইব, সবকিছু মিলে তারা শুধু দামি মালগুলো নিয়ে গেছে। এখন আমি দেশবাসীর কাছে এবং আইনের কাছে এটাই আমার দাবি, আশাগঞ্জ হইতে পানিশ্বর, রাজাপুরের টেক হইতে আপনার দিঘির ফারে উজান মাথা, এই জায়গাটা যেন কড়া করে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয় আমাদেরকে, এই আমার দাবি। লাইটে তো এটা করছে, ওই কয়টা টয়টা মনে করেন সারা লাইট লাগছে, লাইকা পরে মনে করেন 2:30 বাজে পুলিশ আসছে। পুলিশ আসার পরে মনে করেন পুলিশে চেক করছে, চেক করে দেখছে না কোনো নাই। পরে পুলিশের নামটি এনে লিখছে, আমাদের লিখে নিছে, কইছে তোমরা সকালে যাবাগা, সুন্দর করে যাবাগা, সমস্যা নাই। এই আর 20-25 জন মানুষ আছেন, ইডেরে দিয়ে গেছে, তো এই বাড়িতে সুন্দর করে লাইকা তোরা সকালে নাও বিদায় করে দিবে। পরে আমরা হয়তো রাজন দিছে, পরে ছাড়ছি, এরপরে মনে করেন আমরা উড়া দুরা মাইল লাগাই দিছি, বুঝছেন এটাই। আর মাল টাল তো মনে করেন সিগারেট মিগারেট যে দামি মাল নিছে, 10-15 লাখ টাকার মাল নিছে। আমরা এই যে নন্দা কলাপাড়ার নাও চল সেটা বাজি মেলে নৌকালি সব দিয়ে নন্দা কলাপাড়ার রই, তখন আমরা বাদ বাজারে পাইছে, আমরা পরে বিস্ত্রি করে পাইতেছি। কিছুদিন যাবত যে কাম আরম্ভ করছে বাজিতপুর, শাহপুর, দিঘির ফাড়ারা, মনে করেন যে ওখানে আমরা না বাজি মারলা ধরে নেওয়া যাইতেছে না, যার কারণে আমরা অনেক খুব বইয়ের ভিত্তি আছি। আজকাল আপনার যে কাম করছে প্রত্যেক মালগুলি পাতলা মালগুলির দিকে দিকে লাগিয়ে দিছে, যার কারণে আমরা দেশের নেতা বাজারে কইছে তোর আইফোরছে অনেক আন্দাজ যে বিচার প্রশাসন আছে, বাজিতপুরের নেতা বাজার আছে, প্রশাসনের কাছে তার কাছে আমরা যদি লেজ্জ বিচার না পাই, তাহলে আমরা এই পর্যন্ত না হয় থাকবো।